যে মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোচায় অন্ধকার। হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি চালু। বন্ধুরা, ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে পূর্ণিমা কিনা সেটা কিন্তু আমার জানা নেই, তবে আজকে কিন্তু আমার মনের অনেকটা কনফিউশন, অনেক গ্লানি বা অনেক অন্ধকার ঘুচে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি ভীষণ 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 খুশি। কারণটা কি? কারণটা হচ্ছে সাকিব ভাইয়ার আপকামিং কিছু মুভি নিয়ে আমার মনের মধ্যে অনেক দিন কোনো ডাউট হচ্ছিল। আমি বেশ কিছু আপডেটের জন্যে ছুটোছুটি করছিলাম, বিভিন্ন সোর্সের কাছে খবরাখবর নিচ্ছিলাম, কিন্তু সেইগুলোর কোনো সঠিক আপডেট আমি পাচ্ছিলাম না। তোমাদের আশীর্বাদে, ভগবানের দৌলতে আজকে কিছু আপডেট আমি পেয়েছি এবং সেগুলোই আমি শেয়ার করব। শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিও দেখতে থাকো এবং ভিডিও দেখে তোমাদের কি মনে হয় সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। কারণ তোমরা যদি কমেন্ট করো আমি মনে অনেক জোর ফিরে পাই। এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে, যেটা বারে বারে বলি, সাবস্ক্রাইব করো বন্ধুরা, পাশে থাকো এবং ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে হবে। চলে যাই আজকের ভিডিওর বিষয়বস্তুতে। প্রথমে বলে রাখি, সাকিব ভাই এবং অনন্যা মামুনের একটি মুভি, প্যান ইন্ডিয়া মুভি দরদ, যেটা ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল সম্ভবত কেন বলছি, কারণ মুভিটি ফেব্রুয়ারিতে মুক্তি পাবে না। তবে মুভিটির একটি দুর্দান্ত আপডেট কিন্তু আমার কাছে এসছে। সেটা হলো দরদের পোস্টার মুক্তি পাচ্ছে 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে, মানে প্রেমের দিবস, এবং প্রেমের দিবসে দরদের পোস্টার এইভাবে নির্মাতারা মুক্তি দিয়ে কিন্তু এই মুভিটির প্রতি আমাদের প্রেম আরও অনেক গাঢ় করে দিয়েছে। এই কথা কিন্তু আমি জোর গলায় বন্ধুরা বলতে পারছি। এবং এই ঘোষণাটা করেছেন স্বয়ং দরদ মুভির লিডিং লেডি, মানে আমাদের সকলের মনের প্রেমিকা, সাকিব ভাইয়ার প্রেমিকা সোনাল চৌহান। হ্যাঁ বন্ধুরা, এক কথায় যদি বলি, সোনাল চৌহান কিন্তু দরদেরই এই প্রমোশনের প্রস্তুতির প্রথম পর্বটি কিন্তু সেরে ফেলেছেন। তিনি একটি ভিডিওর মারফত জানিয়েছেন দরদের পোস্টারের ফার্স্ট লুক 14ই ফেব্রুয়ারি মুক্তি পাবে। সো বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি কিন্তু সেই দিনটা, জাস্ট ক্যালেন্ডার এবং ডায়েরিতে কিন্তু তোমরা নোট করে রাখো। এবার যে পরবর্তী আপডেটটা বলবো সেটাও কিন্তু সাকিব ভাইয়ারই একটি আপকামিং মুভি নিয়ে, তুফান। এবং এই মুভিটি কিন্তু আমাদের সকলের মধ্যে নিয়মিত একটি তুফানের আবির্ভাব ঘটাচ্ছে, সেটা কিন্তু আমাকে আলাদা করে আর বলতে হবে না। যাই হোক, চলে যাই আপডেটে। তুফান মুভি প্রসঙ্গে সম্প্রতি রায়ান রফি সাহেব জানিয়েছেন এই মুভিতে যে খলনায়ক থাকবে তাকে কিন্তু খলনায়ক হিসেবে আমরা কোনোদিন চিন্তাই করতে পারিনি। এবং এটুকু বলতে পারি, সাকিব ভাইয়া তো এই মুভিতে একটি বিশাল চমক, কিন্তু সাকিব ভাইয়ার বিপরীতে এই যে খলনায়কটা হবেন, সেই খলনায়কটাও কিন্তু বিশাল একজন চমকপ্রদ খলনায়ক হবে। এবার বন্ধুরা, তোমাদের কি মনে হয় রায়ান রফি কাকে খলনায়ক নিয়ে তার মুভিতে আমাদেরকে একটা বিশাল চমক দিতে চাইছেন? আবরার নিশো সাহেব হওয়ার প্রবল সম্ভাবনা, কিন্তু অফিসিয়াল কোনো কনফার্মেশন আমি কিন্তু পাইনি। তবে আমি খুশি হব সাকিব ভাইয়ের বিপরীতে যদি আফরান নিশোকে রাখা হয়। তবে রায়ান রিফোর ওপর আমার অগাধ আস্থা, বিশ্বাস আছে। ওনার মতো পরিচালক আমার মনে হয় এমন কাউকে নির্বাচন করবেন খলনায়কের ভূমিকায়, যেটা দেখে কিন্তু বড় পর্দা একদম পুরো ফেটে আগুন হয়ে যাবে। তুফানে সিকুয়েল হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই খবরটা আমি একটা সোর্স থেকে পেয়েছি। প্রথমে বলে রাখি, তুফান মুভিটি যদি ব্যবসায়িক সাফল্য লাভ করে, যদিও আমি জানি তুফান মুভিটি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে, নতুন ইতিহাস সৃষ্টি করবে, কিন্তু সাম্প্রতিক সময় আমাদের এখানে কমার্শিয়াল বাংলা মুভি কিন্তু সেইভাবে চলছে না। তো আমার প্রশ্ন সেখানেই, তুফান মুভি যদি আমাদের কলকাতাতেও সঠিকভাবে ব্যবসা সফল হয় এবং দুই বাংলার মানুষের যদি মন জয় সঠিকভাবে করতে পারে বন্ধুরা, তো তুফান মুভির কিন্তু একটি সিকুয়েল হতে পারে।
যদি খবরটা আমাকে অফিসিয়াল কোনো সোর্স মারফত জানায়নি বা সোর্স থেকে আমি পাইনি, আমি একটা আনঅফিসিয়াল সোর্স মারফত খবরটা পেয়েছি, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ কোনো খবর যদি আমি পাই না বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না। অবশ্যই খবরটি শেয়ার করার আগে যাচাই করি। এবং এখনও পর্যন্ত যে আনঅফিসিয়াল সোর্সটা থেকে আমি পেয়েছি, তাদের মত অনুযায়ী তুফানের যে গল্প, সেটি একটা মুভিতে ঠিক পরিপূর্ণতা পাবে না। সুতরাং এর একটা সিকুয়েল ডিমান্ড করে, এবং মুভি যদি সেই রকম ব্যবসা সফল হয়, মানুষের যদি ভালো লাগে, তো তুফানের সেকেন্ড পার্টও আসতে পারে। এখন দেখা যাক এই মুভির নির্মাতা, পরিচালক, অ্যাক্টারদের কি ডিসিশন হয়, সেটা সময় বলবে যে এই মুভির সেকেন্ড পার্ট আসবে কি আসবে না। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটগুলো আমাকে কমেন্ট করে জানিও। এবং আজকের আপডেট যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, এবং কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং ফার্দার নোটিফিকেশনের জন্য আবারও বলছি, বেল আইকনটি ক্লিক করো। তবে আজকের ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন আমি তোমাদের কাছে রেখে যেতে চাই। তোমাদের কি মনে হয় তুফান মুভিতে নেগেটিভ চরিত্রে কাকে নিলে মানানসই হবে? এবং তোমরা কি চাও, তুফান মুভি সিকুয়েল হোক বা হোক না? দেখো, সবশেষে একটা কথাই বলি, জনতা জনার্দন, তোমরা যেটা বলবে সেটাই কিন্তু চূড়ান্ত হবে। সুতরাং আমায় কিন্তু ঝটপট কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কি ইচ্ছে। এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।